Tales of Bhola Grandpa by Manoj Das. Manoj Das is an Indian award winning bilingual writer who writes in Oriya and English. মনোজ দাস, যিনি 1934 সালে জন্মগ্রহণ করেন, ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার। বাইলিঙ্গুয়াল মানে যিনি দুটো ভাষাতে লিখতেন, অ্যাওয়ার্ড উইনিং পুরস্কার বিজয়ী। মনোজ দাস হলেন একজন পুরস্কার বিজয়ী দ্বিভাষিক ভারতীয় লেখক হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ, যিনি ওড়িয়া এবং ইংরেজি ভাষায় লেখেন। হি হ্যাজ রিটেন মেনি নোভেলস, শর্ট স্টোরিজ, পোয়েমস, travelogues and articles on history and culture. He has written many novels. তিনি অনেক উপন্যাস লিখেছেন, শর্ট স্টোরিজ ছোট গল্প লিখেছেন, পোয়েমস কবিতা লিখেছেন, ট্রাভেলগস ভ্রমণ কাহিনী লিখেছেন, অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার ভারতের ইতিহাস এবং সংস্কৃতির উপরে অনেক প্রবন্ধ তিনি লিখেছেন। দিস টেক্সট is an edited version of Das's short story which narrates Bhola Grandpa's hilarious adventures seen through the eyes of a young man who had known him closely. আমাদের আজকের যে গল্পটা টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, এই গল্পটা ইজ অ্যান এডিটেড ভার্সন অফ দাসের শর্ট স্টোরি। এটা মনোজ দাসের লেখা একটা ছোট গল্পের সম্পাদিত রূপ, হুইচ ন্যারেটস ভোলা গ্র্যান্ডপাস হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স, যেখানে বর্ণনা করা হয়েছে ভোলা দাদুর হাস্যরসাত্মক কিছু অভিযানের কথা। সিন থ্রু দ্য আইজ অফ এ ইয়ং ম্যান, অর্থাৎ একজন অল্প বয়সী চোখে দেখা, হু হ্যাড নোন হিম ক্লোজলি, যে ভোলা দাদুকে খুব ঘনিষ্ঠভাবে চিনত। তাহলে পুরো সেন্টেন্সটার মানে দাঁড়ালো যে বর্তমান পাঠ্যাংশটিতে মনোজ দাসের লেখা এটি একটি ছোট গল্পের সম্পাদিত রূপ এবং যেখানে বর্ণনা করা হয়েছে এক অল্প বয়সী চোখে দেখা ভোলা দাদুর দমফাটা হাসির রোমাঞ্চকর অভিযানের কাহিনী এবং যে তাকে ঘনিষ্ঠভাবে চিনত। দ্য সিম্পলসিটি অ্যান্ড ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা প্রোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউমার অন হুইচ দ্য স্টোরি হিঞ্জেস। এবং এই যে গল্পটা, এই গল্পটা দুটো মেন এলিমেন্ট, হিউমার অ্যান্ড ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা, দুটো জিনিস, দুটো এলিমেন্ট আছে যে দুটো হিউমার ক্রিয়েট করছে। সে দুটো হচ্ছে ফরগেটফুলনেস অ্যান্ড সিম্পলসিটি। এই গল্পের ভোলা দাদুর সরলতা এবং ভুলোমনা প্রকৃতি হলো হাসির রসদ, যার উপরে সম্পূর্ণ গল্পটি নির্ভরশীল। হিঞ্জেস মানে হচ্ছে নির্ভরশীল। দ্য সিম্পলসিটি সরলতা অ্যান্ড ফরগেটফুলনেস ভুলোমনা অফ ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর সরলতা এবং তার ভুলোমনা, এই দুটো এলিমেন্ট, এই দুটো প্রকৃতি যেটা হাসির রসের যোগান দিচ্ছে, হাস্যরসের সৃষ্টি করছে। হিউমার মানে হচ্ছে হাস্যরস। অন হুইচ দ্য স্টোরি হিঞ্জেস, যার উপরে গল্পটি নির্ভরশীল। এরপর আমরা মূল গল্পটি পাঠে যাব। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা দাদু এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বাস করত। ওয়েস্টার্ন এন্ড মানে হচ্ছে পশ্চিম প্রান্ত। এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হাট। ওভারশ্যাডোড মানে কি? ওভারশ্যাডোড মানে হচ্ছে ছায়াবৃত করেছিল। এ লার্জ বকুল ট্রি, একটি মস্ত বড় বকুল গাছ, ওভারশ্যাডোড দেয়ার হাট, তাদের যে কুড়ে ঘর ছিল, হাট মানে হচ্ছে কুড়ে ঘর, তাদের কুড়ে ঘরটি একটি বকুল গাছের ছায়ায় তলায় ছিল। বা আমি এরকমভাবে বলতে পারি যে একটি বড় বকুল গাছ তাদের কুড়ে ঘরকে রোদ থেকে আড়াল করত। ওভারশ্যাডোড মানে ছায়াবৃত, ছায়া দিয়ে ঢেকে রেখেছিল তাদের কুড়ে ঘরটিকে। ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিস। ইন দ্য বোকাল ট্রি, ওই বকুল গাছটিতে লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিস, একদল বানর বাস করত। ট্রুপ মানে হচ্ছে বাহিনী বা দল। ট্রুপ অফ মাঙ্কিস একদল বানর। এ স্মল ট্রুপ অফ মাঙ্কিস, ওই বকুল গাছে ছোট একপাল বানর বাস করত। ট্রুপ অফ মাঙ্কিস এটা হচ্ছে কালেকটিভ নাউন, যেমন সোয়াল অফ ফিশ, প্যাক অফ জ্যাকল, সেরকম ট্রুপ অফ মাঙ্কিস একদল বানর। ওই বকুল গাছে ছোট একদল বানর বাস করত। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ
ডিড নট মাইন্ড ইট। এবং এই যে বানরগুলো যে থাকতো তার জন্য ভোলা দাদু এবং তার স্ত্রী কিছু মনে করতো না। মানে বানরগুলো ওদের মতো গাছে থাকতো বা বানরগুলো যদি কোনো উপদ্রবের সৃষ্টি করতো, এটার জন্য ভোলা দাদু এবং তার স্ত্রী কিছু মনে করতেন না। ওয়ান মুনলিট নাইট, মুনলিট নাইট চন্দ্রালোকিত রাত্রে, ওয়ান মুনলিট নাইট চন্দ্রালোকিত বা জ্যোৎস্না রাত্রি, এক জ্যোৎস্না রাত্রিতে উই ওয়ের রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা একটা মেলা থেকে ফিরছিলাম। ফেস্টিভ্যাল মানে হচ্ছে মেলা বা কোনো উৎসব বা কোনো অনুষ্ঠান, আমরা একটা উৎসব থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তাটা কীরকম ছিল, পথটা ছিল, দ্য রোড ওয়াজ লং মানে দীর্ঘ লম্বা, অ্যান্ড ফগি কুয়াশাবৃত বা কুয়াশাচ্ছন্ন, রাস্তাটা ছিল দীর্ঘ লম্বা কুয়াশাচ্ছন্ন, কুয়াশা ঢাকা রাস্তা। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স, আমি গ্রামের যে চৌকিদার তার কাঁধে চেপেছিলাম। রাইড, রাইড মানে হচ্ছে কোনো কিছুর উপরে চাপা, কোনো কিছুর উপরে চেপে পড়ে যাওয়া, সেটাকে বলা হয় রাইডিং। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার, আমি গ্রামের চৌকিদারের কাঁধে চেপেছিলাম। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, হঠাৎ করে ভোলা দাদু তীব্র বা তীক্ষ্ণ চিৎকার করে উঠল, চিৎকার করে কেঁদে উঠল। ওয়েল, ওয়েল মানে হচ্ছে চিৎকার করে কাঁদা। হঠাৎ করে এরকম রাস্তায় ফিরতে ফিরতে, জ্যোৎস্না রাত্রিতে কুয়াশাচ্ছন্ন রাস্তায় ফিরতে ফিরতে ভোলা দাদু হঠাৎ করে চিৎকার করে কেঁদে উঠল, হঠাৎ করে জোরে চিৎকার করে উঠল। এভরি ওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, আমাদের দলে আমরা যারা যারা ছিলাম আমরা সবাই একদম অবাক হয়ে গেলাম, চমকে উঠলাম যে কী ব্যাপার, হঠাৎ করে ভোলা দাদু এরকম চিৎকার করে উঠলো কেন, কি হয়েছে, এর এরকম চিৎকার করে ওঠার কারণ কি? আমরা সকলেই অবাক হয়ে গেলাম। ওয়াজ এভরি ওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, আমাদের দলে আমরা যারা যারা ছিলাম আমরা সবাই অবাক হয়ে গেলাম। উই হল্টেড, হল্টেড মানে হচ্ছে হল্ট মানে থামা, উই হল্টেড আমরা দাঁড়িয়ে পড়লাম বা আমরা থেমে পড়লাম। এনকোয়ারি রিভিলড দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, এনকোয়ারি মানে তদন্ত, রিভিল প্রকাশ করল, এনকোয়ারি রিভিল দ্যাট খোঁজখবর নিয়ে জানা গেল, দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, যে ভোলা দাদু তার নাতিকে নিয়ে কোথায় গিয়েছিল, ওই মেলাতে গিয়েছিল, উৎসবে, যে উৎসব থেকে যে মেলা থেকে তারা ফিরছিল সেই উৎসবে যাওয়ার সময় ভোলা দাদু তার নাতিকে নিয়ে মেলাতে গিয়েছিল, মেলা দেখতে যাচ্ছে তাই ভোলা দাদু তার ছোট নাতিকে নিয়েও গিয়েছিল। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অব দ্য বয়, হি হ্যাড টাইটলি হেল্ড অন, ভোলা দাদু তার নাতির দুটো আঙুলকে, হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অব দ্য বয়, ওই ছেলেটির দুটো আঙুলকে ভোলা দাদু খুব শক্ত করে ধরেছিলেন, যখন মেলাতে নিয়ে গিয়েছিল শক্ত করে নাতির দুটো আঙুলকে ভোলা দাদু ধরে রেখেছিল। হি ডিড নট রিয়েলাইজ হোয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট, স্লিপড আউট মানে হচ্ছে ফসকে গেল, ভোলা দাদু বুঝতে পারেনি যে কখন তার ওই নাতির দুটো আঙুল তার হাত থেকে ফসকে গেছে। ও মেলাতে নিয়ে গেছে, মেলাতে ঘুরছে, নাতিকে নিয়ে আছে, ওর মনে মনে ভাবছে যে নাতির হাত দুটো, আঙুল দুটো আমার হাতে ধরাই আছে, কিন্তু কখন যে ওর নাতির আঙুলগুলো তার হাত থেকে ফসকে গেছে সেটা ভোলা দাদুর কোনো খেয়ালই নেই। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা দাদু আগের মতোই চলছিলেন, মেলা থেকে সবাই ফিরছে, ভোলা দাদু ফিরছে, ওর কোনো খেয়ালই নেই যে ওর সাথে ওর নাতি নেই, নাতির হাত ফসকে গেছে, নাতি ওর সাথে ফিরছে না, এ ব্যাপারে ভোলা দাদুর কোনো খেয়ালই নেই। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তখন কে একজন ভোলা দাদুকে জিজ্ঞেস করলো যে সে কি ধরে আছে, গ্রিপ, গ্রিপ মানে হচ্ছে ধরে থাকা, যে ভোলা দাদুর হাতে ওটা কি ধরা আছে, কি ধরে ভোলা দাদু হাঁটছে, কেউ একজন জিজ্ঞেস করলো। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, তখন ভোলা দাদু তার নাতির কথা স্মরণে এলো এবং তিনি জোরে চিৎকার করে কেঁদে উঠলেন। রিমেম্বার মানে হচ্ছে স্মরণে আসা, মনে করা। যখন জিজ্ঞেস করছে যে ভোলা দাদু কি ব্যাপার, আপনার হাতে ওটা কি ধরা আছে, আপনি কি ধরে হাঁটছেন, তখন ভোলা দাদুর মনে পড়লো যে না, ও তো যাওয়ার সময় নাতিকে নিয়ে মেলায় গিয়েছিল, তাহলে ও নাতিকে তো ভুলে গেছে। যখন দেখছে যে না, নাতি ওর সাথে নেই, তখন ও একদম জোরে চিৎকার করে কেঁদে উঠেছে। মাই ফাদার চোজ টু সারপাইড ম্যান
from our party to go back with Bhola Grandpa to the festival. আমার বাবা আমাদের দলের থেকে দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষকে বাঁচলেন। চোজ টু সারপাইড ম্যান। সারপাইড মানে হচ্ছে তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন লোক। দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন লোককে আমার বাবা বাঁচলেন কিসের জন্য? টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। ভোলা দাদুর সাথে মেলাতে যাওয়ার জন্য, ওই খোঁজ খবর নেওয়ার জন্য যে তার নাতি কোথায় হারিয়ে গেছে। নাতিকে তো খুঁজে বার করতে হবে, তাহলে ভোলা দাদুর সাথে মেলায় ফিরে যাওয়ার জন্য দুজন লোককে আমার বাবা বাঁচলেন। সেই লোকগুলি কীরকম ছিল? দে ওয়ের সারপাইড ম্যান, তারা ছিল তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন লোক। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। খুব বেশি খোঁজাখুঁজি করতে হলো না, তার আগেই ভোলা দাদুর নাতিকে পাওয়া গেল। বিফোর লং মানে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই, বেশি সময় লাগলো না, খুব বেশি সময় লাগলো না, তার মধ্যেই ভোলা দাদুর নাতিকে খুঁজে পাওয়া গেল। হি হ্যাড টেকেন এ কজি শেল্টার আন্ডার এ কাউস বেলি। ওই ছেলেটি কোথায় লুকিয়েছিল? টেকেন এ কজি শেল্টার। কজি, কজি মানে হচ্ছে আরামদায়ক ও নিরাপদ। আন্ডার এ কাউস বেলি। নাতি ছিল খুব চালাক। সে কি করেছিল? সে একটি গরুর পেটের তলায় বা গরুর পেটের নিচে একটি আরামদায়ক আশ্রয় সে খুঁজে নিয়েছিল। নাতিটি একটি গরুর পেটের নিচে চুপচাপ বসেছিল। এরপর যখন ভোলা দাদু এবং সেই তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন যে দুজন লোক যখন তারা তার খোঁজ করতে গেল, তারা নাতিকে, ভোলা দাদুর নাতিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসলো। আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার। এই অনুচ্ছেদে অন্য আর একটা হাসির কথা বলা হচ্ছে। এখানে বলছে আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার। আমার বাবার বলা ভোলাদুর সম্পর্কে অন্য একটি মজার ঘটনা আমার মনে পড়ে, যে ঘটনাটার সাথে আমার বাবার একটা সম্পর্ক আছে। রিলেটেড বাই মাই ফাদার, একটা ফানি ইনসিডেন্ট, একটা মজার ঘটনা, যে ঘটনাটার সাথে আমার বাবার সম্বন্ধ আছে। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন। দিনটা ছিল একটা বর্ষাকালের বিকেল। রেইনি আফটারনুন, আফটারনুন মানে হচ্ছে বিকেল, রেইনি মানে বর্ষণ মুখর। এটা ছিল একটা বর্ষাকালের বিকেল। ভোলা গ্র্যান্ডপা, wild with excitement, told my father and his friends that he had seen a gang of pirates. ভোলা গ্র্যান্ডপা wild with excitement. wild with excitement মানে কি? উত্তেজনায় দিশেহারা হয়ে, উত্তেজনায় একদম পাগল হয়ে, মানে খুব উৎসাহের সাথে, খুব আনন্দের সাথে। told my father and his friend, আমার বাবা এবং তার বন্ধুদেরকে বললেন যে he had seen a gang of pirates. গ্যাং অফ মানে হচ্ছে একদল, পাইরেটস মানে হচ্ছে জলদস্যু। জলদস্যু কারা? যারা সমুদ্রে জাহাজ বা নৌকাতে চুরি ডাকাতি করে বেড়ায়, মানে জলে যারা ছিনতাই করে বেড়ায়, তাদেরকে বলা হয় জলদস্যু, ইংরেজিতে বলা হয় পাইরেটস। তো ভোলা দাদু এরকম একটা বর্ষাকালের বিকেলবেলা একদিন বলছে আমার বাবাকে এবং তার বন্ধুদেরকে যে অত্যন্ত উত্তেজনার সাথে সে বলছে যে তিনি একদল জলদস্যু দেখেছেন। একদল জলদস্যুকে তিনি দেখেছেন। কোথায় দেখেছেন? They were burying a large box under one of the sand dunes on the seashore by our village. bury করা মানে হচ্ছে কোনো কিছুকে কবরস্থ করা, এখানে হচ্ছে পুঁতে রাখা। They were burying মানে পুঁতে রাখছিল। sand dunes মানে বালিয়াড়ি, seashore মানে হচ্ছে সমুদ্র তীর। sand dunes জিনিসটা আমি তোমাদেরকে একটু ভালো করে বোঝাতে চাই। sand dunes কি? sand dunes হচ্ছে যখন সমুদ্র বা মরুভূমিতে কি হয়, সমুদ্রের তীরে বা মরুভূমিতে কি হয়, বালি থাকে। এরপর যখন বাতাস যখন প্রবাহিত হয়, বাতাসটা যখন বায়ু যখন প্রবাহিত হয়, তখন সে বাতাসের ফলে বালিটাকে বাতাস উড়িয়ে নিয়ে যায় এক জায়গার থেকে অন্য জায়গায়। এরপর একটা জায়গাতে গিয়ে সেই বালিটা জড়ো হয়। বালিটা জড়ো হওয়ার ফলে সেখানে একটা ছোট স্তূপ বা পাহাড়ের সৃষ্টি হয়, একটা উঁচু ঢিবির মতন সৃষ্টি হয়। এটাকেই বলছে বালিয়াড়ি। এই যে বালির যে স্তূপটা, বালির দানা স্তূপ বা পাহাড়, সেটাকেই বলা হয় বালিয়াড়ি। এই বালিয়াড়ি সাধারণত কোথায় দেখতে পাওয়া যায়? এটা দেখতে পাওয়া যায় মরুভূমি বা সমুদ্র তটভূমি অঞ্চলে বালিয়াড়ি দেখতে পাওয়া যায়। They were burying a large box under one of the sand dunes on the seashore by our village. seashore মানে হচ্ছে সমুদ্র তীর, সি বিচ। ওদের গ্রামটা ছিল নিশ্চয়ই কোনো সমুদ্রের ধারে। এরকম সমুদ্র তীরে কোনো একটা বালিয়াড়িতে বা বালির পাহাড়ে, স্যান্ড ডিউনস,
তারা ভোলাদু দেখেছিল যে ওই জলদস্যুগুলো একটা বাক্সকে পুঁতে রাখছে। ওই বালির যে পাহাড়গুলো ছিল তার মধ্যে ভোলাদু কোনো একটা বাক্সকে পুঁতে রাখছে। At once, father and his friends started looking for the hidden treasure. হিডেন ট্রেজার মানে হচ্ছে গুপ্তধন। এরপর যখনই শুনলো বাবা যে এরকম জলদস্যুরা একটা বাক্সকে পুঁতে রাখছে, সঙ্গে সঙ্গে বাবা এবং তার বন্ধুরা কি করলো, ওই গুপ্তধনের সন্ধানে বা গুপ্তধনের খোঁজে তল্লাশি শুরু করলেন। জলদস্যু, চোর ডাকাত মানুষ, তারপর আবার বাক্স পুঁতে রাখছে, তার মানে নিশ্চয়ই সেই বাক্সের ভিতরে কোনো মণি মুক্তা জহরত বা কোনো গুপ্তধন আছে। কারণ জলদস্যুরা তো চুরি করে বেড়ায়, অনেক মূল্যবান জিনিস তাদের সন্ধানে থাকে, তাদের কাছে থাকে। তাহলে তারা নিশ্চয়ই তাদের চুরি করা যে ধন সম্পত্তি সেটাকে কোনো একটা বালিয়াড়ির ভেতরে বাক্স বন্দি করে সেখানে চাপা দিয়ে রেখেছে। তাই সেই গুপ্তধনের সন্ধানে বাবা এবং তার বন্ধুরা খোঁজ করা শুরু করে দিল। ইভিনিং পাস্ট অন টু নাইট। সন্ধে গড়িয়ে রাত্রি হলো। পাস্ট অন টু নাইট, সন্ধে গড়িয়ে রাত্রি হলো। মুনলিট কেম ইন থ্রু দ্য ক্লাউডস। মুনলিট, চাঁদ উঠে গেছে আকাশে। রাত্রি হয়ে গেছে, আকাশে চাঁদ উঠে গেছে। মেঘেদের মধ্য দিয়ে চাঁদের আলো আসছিল, চাঁদের আলো প্রকাশ পেল। এ প্যাক অফ জ্যাকলস ওয়ার হাউলিং। হাউল, এ প্যাক অফ, একদল, জ্যাকল মানে হচ্ছে শেয়াল, ওয়ার হাউলিং মানে জোরে জোরে ডাকছিল। এ প্যাক অফ জ্যাকল, এটাও কালেকটিভ নাউন। এ প্যাক অফ জ্যাকল ওয়ার হাউলিং। রাত হয়ে গেছে, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, আকাশে চাঁদ আছে, মানে মেঘের মধ্য দিয়ে চাঁদের আলো দেখা যাচ্ছে। এরকম একটা পরিবেশে একদল শেয়াল ডাকছে, জোরে জোরে ডাকছে। ইট ওয়াজ পাস্ট মিড নাইট। একদম মাঝরাত হয়ে গেছে তখন, মানে সন্ধে, ইভিনিং থেকে হলো নাইট, নাইট থেকে মিড নাইট, মাঝরাত্রি। তখন তখন মাঝরাত পেরিয়ে গেছে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এই সময়, ভোলা গ্র্যান্ডপা কনফেস দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। সেই সময় ভোলা দাদু স্বীকার করলেন, কনফেসড মানে স্বীকার করা, দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, যে সত্যি সত্যি এরকম কোনো গুপ্তধন সেখানে ছিল না। ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। মিড ডে ন্যাপ মানে কি, দুপুরবেলার ভাত ঘুম। ন্যাপ মানে হচ্ছে ছোট ঘুম। ওই যে জিরিয়ে নিই না আমরা, ভাত খেয়ে পরে একটু বিশ্রাম নিয়ে একটু জিরিয়ে নিই, সেটাকে বলা হয় ন্যাপ বা ভাত ঘুম। ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। এই সমস্ত কিছুই ছিল একটা দিবা নিদ্রা, দিবা স্বপ্ন। আর সেই দিবা স্বপ্নটা যখন ভোলা দাদু দুপুরবেলার খাবার খেয়ে একটু ঘুমোচ্ছিল, একটু ভাত ঘুম দিচ্ছিল, তখন ভোলা দাদু এরকম একটা স্বপ্ন দেখেছিল যে একদল জলদস্যু তাদের গ্রামের কাছে সমুদ্রের তীরে যে বালিয়াড়ি আছে সেখানে তারা একটা বাক্স রাখছে, সেই বাক্সের ভেতরে গুপ্তধন আছে। এটা পুরোটাই ছিল একটা স্বপ্ন। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস। এই অনুচ্ছেদে আর একটা অন্য একটা ঘটনার কথা বলা হচ্ছে। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস। একবার ভোলা দাদু সুন্দরবনে দারুণ এক রোমাঞ্চকর অভিযান করেছিলেন। গ্রেট অ্যাডভেঞ্চার মানে হচ্ছে এক রোমাঞ্চকর অভিযান। ইন দ্য সুন্দরবন, সুন্দরবনে। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জঙ্গলস অব দ্য সুন্দরবনস। রোম, রোম মানে হচ্ছে ঘুরে বেড়ানো। ডেন্স জঙ্গলস মানে কি, ঘন বন, ঘন বন। তৎকালীন দিনে মানে তখনকার দিনে সুন্দরবনের গভীর জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার অবাধে ঘুরে বেড়াতো। এখন তো বাঘের সংখ্যা অনেক কমে গেছে, মানুষজন বাঘকে মেরে ফেলেছে, যে কারণের জন্য সুন্দরবনে বাঘ আছে কিন্তু আগের মতন অতটা বাঘ এখন আর দেখা যায় না। অ্যান্ড রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবন ওয়াজ ফেমাস ফর রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবন পৃথিবী বিখ্যাত ছিল এই রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। তো তৎকালীন দিনে সুন্দরবনে এত রয়্যাল বেঙ্গল টাইগার ছিল যে তারা মুক্তভাবে অবাধে ঘুরে বেড়াতো, ফ্রিলি, মানে জঙ্গলে তারা অবাধে ঘুরে বেড়াতো। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, পার্টিকুলারলি আফটার সানডাউন। লোকজন তো খুব ভয় পেত, বাঘ তো জঙ্গলে অবাধে ঘুরে বেড়াচ্ছে, সেই জন্য লোকজন কি করতো, পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস। টুক কেয়ার মানে মানুষজন খুব সতর্ক থাকতো, দল বেঁধে মানুষজন যাতায়াত করতো। পার্টিকুলারলি আফটার সানডাউন, সানডাউন মানে হচ্ছে সূর্যাস্ত। আর সূর্য অস্ত গেলে তো কথাই নেই, সূর্য অস্ত গেলে মানুষজন ঘর থেকে প্রায় বেরোতো না, তারা সকলে দল বেঁধে যাতায়াত করতো। এরকম একটা সিচুয়েশন ছিল, বাঘের ভয়ে মানুষজন ঘর থেকে বেরোতো না, বেরোলে দল বেঁধে তারা বেরোতো।
One evening, Bhola Grandpa was returning from the weekly market. একদিন সন্ধ্যাবেলায় কি হয়েছে? ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। ভোলা দাদু তার সাপ্তাহিক হাট বাজার করে পরে ফিরছিল। উইকলি মার্কেট মানে হাটে হয়তো বাজার করতে গিয়েছিল, হাট থেকে বাজার করে ফিরছিল, মানে সারা সপ্তাহের বাজারটা করে ভোলা দাদু একদিন সন্ধ্যাবেলায় ফিরছে। সাডেনলি, at a distance of about 5 yards behind him, he heard the growl of a Royal Bengal tiger. A distance of about 5 yards. ইয়ার্ড মানে হচ্ছে 1 গজ। সাডেনলি হঠাৎ করে তার পিছনে অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স, তার পিছন থেকে খুব বেশি হলে 5 গজ দূরত্বে, হি হার্ড দ্য গ্রোল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার। গ্রোল মানে হচ্ছে রাগে চাপা গর্জন করা। বাঘের রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন ভোলা দাদু শুনতে পেল। হঠাৎ করে ভোলা দাদু পিছনে দেখছে যে তার ঠিক পিছন থেকে 5 গজ দূরত্ব হবে, এরকম কাছ থেকে ভোলা দাদু শুনতে পেল যে রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন, বাঘের গর্জন ভোলা দাদু শুনতে পেল। ভোলা গ্র্যান্ডপা টার্ন অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। ব্রাইট গেজ মানে হচ্ছে উজ্জ্বল স্থির দৃষ্টি। এরপর ভোলা দাদু যখন পিছন ঘুরে তাকালো তখন সে কি দেখলো? অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার, যে বাঘটা তার দিকে স্থির দৃষ্টিতে, উজ্জ্বল জলজলে চোখ নিয়ে, জলজলে দৃষ্টি নিয়ে ভোলা দাদুর দিকে স্থির দৃষ্টিতে বাঘটা তাকিয়ে আছে। একদম ভোলা দাদুর দিকে স্থিরভাবে তাকিয়ে আছে, তার চোখগুলো জল করছে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্ব আপ অফ এ নিয়ার বাই বেনিয়ান ট্রি। ভোলা দাদু বাঘটাকে দেখে একদম পুরো ভয় পেয়ে গেছে। সে কি করলো? ইনস্ট্যান্টলি মানে হচ্ছে তৎক্ষণাৎ, সাথে সাথে কাছে একটা বট গাছ ছিল, সেই বট গাছের উপরে ভোলা দাদু সঙ্গে সঙ্গে উঠে পড়ল। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। রোর মানে হচ্ছে গর্জন করা, সার্কেল মানে গোল করে ঘুরলো। বাঘটা যখন দেখলো যে ভোলা দাদু বট গাছে উঠে গেছে, বাঘটা কিন্তু থামার পাত্র নয়। সে কি করলো? বাঘটা গর্জন করেই যাচ্ছে, বাঘটা গর্জন করতে লাগলো। অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। অন্তত কয়েকশো বার ওই গাছটার চারদিকে পাক খেতে থাকলো। কয়েকশো বার ওই বট গাছটার চারদিকে বাঘটা ঘুরলো, পাক দিল। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আই অফ হিম। তারপর বাঘটা অবশেষে ক্লান্ত হয়ে স্থির হয়ে বসে পড়লো। সেটেল ডাউন মানে হচ্ছে বসে পড়া। বাঘটা কোথায় বসে পড়লো? আন্ডার এ বুশ, একটা ঝোপের মধ্যে বাঘটা বসে পড়লো, ঝোপের নিচে বাঘটা বসে পড়লো। উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম, বাঘটা কিন্তু তার দৃষ্টিটা ভোলা দাদুর থেকে সরালো না। স্থির দৃষ্টিতে বাঘটা ভোলা দাদুর দিকে মানে নজর রাখলো আর কি, স্থির দৃষ্টিতে ভোলা দাদুর দিকে তাকিয়ে রাখলো, চোখ সরালো না। বাঘটা ঝোপের থেকে চুপচাপ বসে আছে, যে ভোলা দাদু কখন গাছ থেকে নামবে, আর গাছ থেকে নামলে বাঘটা ওকে অ্যাটাক করবে। ঝোপের মধ্যে চুপচাপ বসে সে স্থির দৃষ্টিতে ভোলা দাদুর দিকে তাকিয়ে আছে। উইথ নাইট ফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। অবশেষে যখন রাত্রি নেমে এলো, কি হলো? জঙ্গলটা আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল। অ্যান্ড সাইলেন্ট, গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, এবং চারদিক নিস্তব্ধ হয়ে গেল। ঘন বন, ঘন জঙ্গল, অন্ধকার জঙ্গল, চারদিকে নিস্তব্ধতা। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস। বিটিং, বিট মানে হচ্ছে আঘাত করছে এমন। নিস্তব্ধ বন, কোনো শব্দ হচ্ছে না। তখন ভোলা দাদু শুনতে পেল কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস। বাঘটা শুকনো পাতার উপর তার ল্যাজ দিয়ে ঝাপটা দিচ্ছে। বিট করছে মানে আঘাত করছে। শুকনো পাতার উপর বাঘটা তার ল্যাজ দিয়ে আঘাত করছে এবং তার ফলে শব্দ হচ্ছে। আওয়ার্স পাস্ট, এরকমভাবে ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাবস। কুইং হালকা সুরে কুহু কুহু ডাক, ডাব মানে হচ্ছে ঘুঘু জাতীয় পাখি। ডন ব্রোক, অবশেষে ভোরবেলা হলো। ঘুঘু পাখির কুজনে বা ঘুঘু পাখির ডাকে ভোর হলো। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন। ভোলা দাদু সারা রাত্রি ওই বট গাছে চেপেছিল। ভোলা দাদু গাছ থেকে নেমে এলো। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট এ লিটল অ্যাওয়ে। মাউন্ট মানে হচ্ছে ঢিবি, উঁচু টিলা বা ঢিবি, তাকে বলা হয় মাউন্ট। খানিকটা দূরে একটা উঁচু ঢিবির উপরে একদল লোক দাঁড়িয়েছিল। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব দ্য মাউন্ট অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। ভোলা দাদু গাছ থেকে নেমে দৌড়ে ওই ঢিবিটার উপরে উঠলেন। অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান, প্রথমে যে লোকটিকে দেখতে পেলেন, হিস্য যাকে দেখতে পেয়েছিল,
ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, তার কাছে খানিকটা পান করার জন্য জল দিতে বললেন। ও সারা রাত্রি বেচারা বাঘের ভয়ে গাছের উপরে চেপেছিল, জল টল কিছুই খেতে পায়নি, ভোর হয়েছে, খুব তেষ্টা পেয়েছে ওর। তাই যখনই দেখছে একদল লোক দূরে দাঁড়িয়ে আছে একটা ঢিবির উপরে, সাথে সাথে ভোলা দাদু গাছ থেকে নেমে ওই লোকটাকে দেখতে পেয়ে তার কাছে পানীয় জল খেতে চেয়েছে। খুব তেষ্টা পেয়েছে ওর, বেচারা সারা রাত জল খায়নি। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, লোকটা দেখেছিল যে বাঘটা অপেক্ষা করে আছে, বাঘটা ওখানে বসে আছে। হি ওয়াজ মাচ বিউইল্ডার, বিউইল্ডার মানে কি? বিউইল্ডার মানে হচ্ছে হতভম্ব হওয়া। লোকটা তো হতভম্ব হয়ে গেল যে ব্যাপারটা কি, সে হতবাক হয়ে গেছে, অবাক হয়ে গেছে, ব্যাপার কি? হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াক পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং, হি আস্কড ভোলা গ্র্যান্ডপা। সে ভোলা দাদুকে জিজ্ঞেস করলো যে মশাই আপনার ব্যাপারটা কি, কি রহস্য বলুন তো, যে আপনি এরকম একটা ক্ষুধার্ত জন্তুর পাশ দিয়ে চলে এলেন, এরকমভাবে সিম্পলি হাঁটাহাঁটি করে, মানে সাদামাটা হবে আপনি হেঁটে চলে এলেন, অথচ বাঘটা কিছু করলো না, এর রহস্যটা কি? সিম্পলি মানে হচ্ছে সাদামাটা হবে, বিস্ট মানে জন্তু জানোয়ার, মানে এরকম একটা ক্ষুধার্ত বাঘ ওখানে বসে আছে আপনার পাশে, আপনি বাঘটার পাশ দিয়ে এরকমভাবে হেঁটে চলে এলেন স্বচ্ছন্দভাবে, কোনো ব্যাপারই নয়, ব্যাপারটা কি, এর রহস্য কি? লোকটা অবাক হয়ে ভোলা দাদুকে জিজ্ঞেস করলো। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়নিং, বাঘটা কি করছিল? স্ট্রেচিং মানে হচ্ছে প্রসারিত করছিল, বাঘটা তার অঙ্গ প্রত্যঙ্গ বা তার হাত পাগুলোকে ছড়াচ্ছিল। মানে বাঘটাও সারা রাত্রি চুপচাপ এক দৃষ্টিতে ভোলা দাদুর দিকে তাকিয়ে আছে, সেও বেচারা ক্লান্ত হয়ে গেছে, তাই বাঘটাও একটু আড়মোড়া ভাঙছিল, বাঘটাও তাই হাত পাগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছিল, আড়মোড়া ভেঙে নিচ্ছিল। অ্যান্ড ইয়নিং, ইয়নিং মানে হচ্ছে হাই তোলা, এবং বাঘটাও হাই তুলছিল। সারা রাত্রি বেচারা সে চুপচাপ বসে আছে ঝুপে, ভোরবেলা হয়েছে, সেও ক্লান্ত হয়েছে, তারও হয়তো ঘুম পাচ্ছিল, তাই সে হয়তো হাই তুলছিল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট, তখন ভোলা দাদুর সে বাঘটার কথা মনে পড়ল এবং বাঘটার দিকে সে তাকালো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার, যখনই দেখেছে যে বাঘটা ওখানে বসে আছে, ওর তো একদম মানে মূর্ছে যাওয়ার মতো জোগাড়। বাঘটাকে দেখে ভোলা গ্র্যান্ডপা সেখানেই মূর্ছা গেল। হি অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার, ভয়ে ভোলা দাদু ওইখানেই মূর্ছে যাওয়ার জোগাড়, মানে ও ভুলেই গিয়েছিল যে গতকাল একটা বাঘ ছিল, বাঘের বয়স সে বেচারা সারা রাত্রি বট গাছের উপরে কাটিয়েছে এবং সকালবেলাতেও বাঘটা সেখানে আছে, পুরো ঘটনাটাই সে ভুলে গেছে। যখনই দেখছে বাঘটার পাশ দিয়ে এসছে, ও ভয়ের সাথে সাথে ওইখানে একদম সেন্সলেস বা মূর্ছা গেছে আর কি, অজ্ঞান হয়ে গেছে। হি র্যান ব্যাক হোম, তারপরে সে দৌড়ে সোজা একদম বাড়ি ফিরে গেল, বাড়ি চলে গেল। হাফ এ সেঞ্চুরি লেটার, সেঞ্চুরি মানে হচ্ছে 100, হাফ সেঞ্চুরি মানে হচ্ছে 50, অর্ধ শতাব্দী পরে ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95, ফর এভার মানে হচ্ছে চিরকাল। একদিন সকালবেলায় 95 বছর বয়সে ভোলা দাদু আমাদের ছেড়ে চিরকালের জন্য চলে গেলেন, ভোলা দাদু মারা গেলেন। হি লেফট আস ফর এভার, চিরকালের জন্য ভোলা দাদু আমাদেরকে ছেড়ে চলে গেলেন। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ, ল্যামেন্ট করা মানে হচ্ছে বিলাপ করা। হিজ 80-year-old ওয়াইফ, তার 80 বছরের বৃদ্ধা স্ত্রী তার জন্য প্রচুর কান্নাকাটি করলেন। সি সেড উইথ এ সাই, সাই মানে হচ্ছে দীর্ঘশ্বাস ফেলা। ভোলা দাদুর স্ত্রী দীর্ঘশ্বাস ফেলে বললেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ, মনে হচ্ছে বুড়ো লোকটা নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিল। ব্রিথ মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস নেওয়া। ভোলা দাদু ছিল খুব ভুলো মনা মানুষ, তাই ও স্ত্রী বিলাপ করে বলছে লোকটা মনে হচ্ছে নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিল। গল্পটা এখানেই শেষ হলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে বা তোমরা এখান থেকে কিছু শিখতে পারো, তোমরা বন্ধুদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করো। আর যদি তোমাদের কোথাও কিছু অসুবিধা আছে, কোনো ডাউট আছে, সেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে পারো। আমি সাধ্যমতো চেষ্টা করব তোমাদের ডাউটসগুলোকে ক্লিয়ার করার। আর একটা রিকোয়েস্ট, চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এক একটা ভিডিও বানাতে প্রচুর সময় লাগে, প্রচুর পরিশ্রম করতে হয়। তো তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এটা আমাকে মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য, এবং ইটস টোটালি ফ্রি, সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। তাই তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাকে প্রেরণা যোগায় নতুন কিছু বানানোর জন্য, নতুন ভিডিও বানানোর জন্য। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।